হ্যালো ফ্রেন্ডস, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে পমফ্রেট মাছের ঝালের রেসিপি শেয়ার করব, যা বানানো খুবই সহজ আর গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। রেসিপিটি ভালো লাগলে পরে লাইক, কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পমফ্রেট মাছের ঝাল বানাবার জন্য এখানে 6 পিস পমফ্রেট মাছ নিয়েছি। এখানে প্রথমেই মাছগুলোকে ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি, তারপর জলটা ঝরিয়ে নিয়েছি। তারপর এতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। আর দিয়ে দেব হাফ টিস্পুন ভিনেগার। ভিনেগারটা দিলে পরে পমফ্রেট মাছের যে আষ্টে গন্ধটা থাকে সেটা আর থাকবে না। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। যেহেতু পমফ্রেট মাছ আঁশবিহীন মাছ, ওই জন্য মাছটা ভাজার সময় কিন্তু একটু ফাটার সম্ভাবনা থাকে, ওই জন্য আমি সর্ষের তেলটা দিয়ে দিলাম। এবার সব কিছুকে খুব ভালো মতো মেখে নেব। সব কিছু খুব ভালো মতো মেখে নেওয়ার পর 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। সমস্ত পমফ্রেট মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে। তারপর এতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ। এইরকমভাবে অল্প একটুখানি লবণ দিলে পরে মাছগুলো কিন্তু কড়ার তলায় লেগে যাবে না। এবার লবণটাকে একটুখানি মিশিয়ে নিচ্ছি। এবার লবণ, হলুদ গুঁড়ো, কাঁচা সর্ষের তেল আর ভিনেগার মাখানো মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। মাছের এক পিঠে হয়ে গেলে পরে অপর পিঠে উল্টে ভেজে নেব। প্রথম ব্যাচের দুটো মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। ঠিক একই রকমভাবে সমস্ত মাছগুলোকে ভেজে নেব। রান্নাতে দেবার জন্য এবার একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি দুটো রসুনের কোয়া, দুটো কাঁচা লঙ্কা আর 1.5 টেবিল চামচ হলুদ সর্ষে। এবার এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। সমস্ত মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর এবার ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব 1 টিস্পুন কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটাকে 15 থেকে 20 সেকেন্ড ধরে ভেজে নিয়েছি। তারপর এতে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি চপ করে নিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর হালকা বাদামি করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে এখানে লাল করে ভেজে নিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর সামান্য একটুখানি জল দিয়ে মশলাটাকে একটুখানি কষিয়ে নেব। মশলাটা এখানে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। তারপর এতে সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। সর্ষেটা বাটার সময় আমি সামান্য একটুখানি লবণ দিয়ে বেটেছি। এবার সর্ষে বাটাটা দিয়ে দিলাম। যেহেতু সর্ষে বাটার ভিতর রসুন আছে, ওই জন্য আমি এই সময়তেই সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা একটুখানি কষিয়ে নেব।
সর্ষে বাটাটা দিয়ে খুব ভালো মতো এইখানে দেখুন কষিয়ে নিয়েছি। যেহেতু রসুন বাটা পড়েছে ওই জন্য সর্ষেটাকে এইরকমভাবেই কষিয়ে নিতে হবে, না তো রসুনের থেকে কাঁচা গন্ধটা ছাড়বে। তারপর এতে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জল। জলটা দিয়েও 2 থেকে 3 মিনিট ধরে খুব ভালো মতো ফুটিয়ে নেব। জলটা দিয়ে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। তারপর একটুখানি সামান্য নুন দিলাম। তারপর সমস্ত ভেজে রাখা পমফ্রেট মাছগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত ভেজে রাখা পমফ্রেট মাছগুলোকে দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে ফুটিয়ে নেব। তারপর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এখানে পমফ্রেট মাছের ঝাল কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এরপর ওপর দিয়ে একটু ধনেপাতা কুচনো দিয়ে দিলাম। দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ব্যাস, এইবার একদমই তৈরি হয়ে গেল পমফ্রেট মাছের ঝাল। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তাহলে আপনারাও যে কোনো দিন দুপুরের মেনুতে ঠিক এই রকমভাবে খুব সহজেই বানিয়ে নিন পমফ্রেট মাছের ঝাল, আর আমাকে কমেন্ট করে জানান যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো।